বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দেখাবো ডাহুক পাখির জীবনী সহ দেশীয় অনেক প্রজাতির পাখি জীবনী। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাহুক পাখি ধান খেতে, আমাদের দেশে বলে এরি ধান খেতে হাঁটাহাঁটি করছে। ডাহুক পাখিটি তার সঙ্গীকে খুঁজে পেয়েছে এবং দুজনে মিলে একটি সুন্দর ধান ক্ষেতের ভিতরেই ঘর বাঁধছে এবং কিছুদিন পর সেই ডাহুক পাখিটি 4টি ডিম দিয়েছে। ডিম থেকে দেখতে পাচ্ছেন আপনারা একটি বাচ্চা জন্ম হয়েছে এবং আরেকটি ডিম এখনও অবশিষ্ট আছে। হয়তো এই ডিমটিও 2-1 দিনের ভিতরেই বাচ্চা উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা উঠেছে এবং মা ডাহুক পাখিটি বাচ্চা দুইটা নিয়ে এক নদীর ধারে গিয়ে তাদেরকে খাবার জোগাড় করে দিচ্ছে এবং ডাহুক পাখি দুটো বাচ্চা নিয়ে বেশ শান্তিতে আছে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় একটি পাখি, সেটা হলো শালিক পাখি, যা এরা পোষ মানে খুব তাড়াতাড়ি এবং কথাও বলতে পারে। এটা আমাদের দেশীয় ভাষায় বলে বাকশালিক, দেখতেও খুব কিউট। এটির মূল্য মোটামুটি ভালো দামে বিক্রি করা যায়। আমাদের দেশীয় আর একটা শালিক পাখি দেখতে পাচ্ছেন, এটা কালো এবং সাদা বর্ণের। এই শালিক পাখিটি এটা মানুষ তত লালন পালন করে না, এটা যে কোনো জায়গাতেই পাওয়া যায় আমাদের গ্রামে-গঞ্জে। এবং এরপরে দেখতে পারতেছেন একটি কোকিল পাখি, যার পুরা দেহটাই কালো। এদের ডাক খুব মধুর, এদের ডাকের জন্য এরা খুব বিখ্যাত। এটাকে বলে কোকিল পাখি আমাদের দেশীয় ভাষা। আরেকটি পরিচিত পাখি সেটা হলো আমাদের বক পাখি। এরা সাধারণত নদীর ধারে খেজুর গাছে বাঁশঝাড়ে বাসা বাঁধে। দেখতে পাচ্ছেন খেজুর গাছের উপরে বক পাখিটি দাঁড়িয়ে আছে এবং সাথে দেখতে পাচ্ছেন আর একটি বক পাখি, সেটা নদীর ধারে মাছ ধরার অপেক্ষা করছে। এখন দেখবেন আমাদের দেশীয় একটি কাক পাখি, একজোড়া সুন্দর কাক পাখি। এই পাখিগুলো অনেক সুন্দর কিউট লাগতেছে। এখন দেখতে পাচ্ছেন দুটি ঘুঘু পাখি আমরা সবাই লালন পালন করে থাকি শখের বিষয়ে। সবাই খাঁচা আকারে পালন করেন এবং এই ঘুঘু পাখিগুলো অনেকেই শিকার করে খেয়ে থাকেন। আমার পুরো ভিডিওটা যদি দেখবেন, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগার পর সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।